ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে 4th অধ্যায় আপনারা দেখুন আলোচনা। তো আমাদের শ্লোক নাম্বার, তো তার থেকে আমরা আগে একটু লিঙ্ক করে নিই, তারপরে আমরা শ্লোকে আসবো। তো আমরা দেখলাম যে ব্যাসদেব ঋষিদের প্রশ্ন ছিল, সৌনকাদি ঋষিরা প্রশ্ন করেছিলেন ব্যাসদেব কেন, কোথায়, কী জন্য ভাগবতম লিখেছিলেন এবং কীভাবে এই ভাগবতম লিখতে কে অনুপ্রাণিত করেছিলেন, কেনই বা তিনি রচনা করলেন। তো সেই প্রশ্ন তার পুত্র নির্বিকল্পকই, তার পুত্র ছিলেন মুক্ত পুরুষ। তিনি গোদহন কালমাত্রেণ, তিনি গাভী দহন করা যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত তিনি গৃহস্থর বাড়িতে অবস্থান করতেন। তিনি মুক্ত পুরুষ ছিলেন। তো তার পুত্রকে তিনি এই ভাগবতম পড়িয়েছিলেন, অর্থাৎ কোর্স কমপ্লিট করিয়েছিলেন। তো সেই সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিতের সবাই সেই ভাগবতম কিনা তিনি পরীক্ষিতকে পান করিয়েছিলেন। তো এই ভাগবতমের জ্ঞান লাভ করে তিনি পরীক্ষিতকে পান করিয়েছিলেন। তো পরীক্ষিত মহারাজ ছিলেন, তার জন্মকর্ম অত্যন্ত আশ্চর্যজনক। তো সেই পরীক্ষিত মহারাজ তিনি সব কিছু ঐশ্বর্য পরিত্যাগ করে পয়ঃপ্রবেশনে তিনি গঙ্গার তীরে কেন গিয়েছিলেন? এই প্রশ্ন সৌনকাদি ঋষিদের, কেন গিয়েছিলেন? তো পয়ঃপ্রবেশনে তিনি ভাগবতম পাঠ শ্রবণ করার জন্য কেন উপবাস করেছিলেন, সেই সমস্ত প্রশ্ন। তো তাকে সবাই আশ্রয় করেছিলেন, তো তিনি কেন গঙ্গায় গিয়েছিলেন। তো তিনজনের মূলত আলোচনা হবে, ব্যাসদেব, সুখদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজ। তো এই অধ্যায়ে ব্যাসদেবের কার্যকলাপ, ব্যাসদেব নারদ মুনির নির্দেশে ভাগবতম লিখলেন এবং সেই ভাগবতম তার পুত্রকে পড়ালেন। তার পুত্র কিনা পরীক্ষিতের সবাই গিয়ে ভাগবতম পাঠ দিলেন, এটা আমরা পাবো। তো আজকে আমরা শ্লোকে আসি, শ্লোক নাম্বার 14, আপনারা দেখেন শ্লোক। সুত উবাচ দাপরে সমনুপ্রাপ্তে তৃতীয়ে যুগপর্যায়ে জাত পরাশরাদ যোগী বাসবং কুলয়াহরে। দাপরে সমনুপ্রাপ্তে তৃতীয়ে যুগ পর্যায়ে জাত পরাশরাত যোগী বাসবং কলয়াহরে। অনুবাদ: শ্রুত গোস্বামী বললেন, ত্রেতা এবং দাপরের যুগ পর্যায়ে বসুদুহিতার সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে মহর্ষি ব্যাসদেবের জন্ম হয়। তো এখানে সেটা বলছেন যে দাপরে সমনুপ্রাপ্তি, অর্থাৎ দাপর যুগের শুরুতে যুগ পর্যায়ে জাত মানে তিনি জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছিলেন কিনা পরাশর মুনির পুত্র রূপে, কিনা তার মাতা ছিলেন বসুদুহিতা, তার মাতা বসুদুহিতার কন্যা, তার মাতা সেই সত্যবতী গর্ভে কলয়া হারে, অর্থাৎ হরির অংশ তিনি। বসুদুহিতার কন্যা সেই সত্যবতী, তার গর্ভে সেই ব্যাসদেব জন্মগ্রহণ করেন, তিনি হচ্ছেন হরির অংশ। দেখুন, ভগবান তিনি নিজে লিখেছেন শাস্ত্র, তো মানুষের লেখা কোনো গ্রন্থ নয়। তো এই ভাগবতম তিনি ব্যাসদেব লিখেছেন, আর এই ব্যাসদেবই তিনি কলিযুগে
চৈতন্য মহাপ্রভুর কথা তিনি লিখেছেন বৃন্দাবন দাস। কৃষ্ণলীলার ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস তিনি সাক্ষাৎ হরি ভগবান লিখেছেন, মানুষে লিখতে পারেন না। মনুষ্যের রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তাসি চৈতন্য। ভগবান স্বয়ং তিনি তো সেই গ্রন্থ। তো তিনটা আমাদের মার্গ প্রদর্শন করে গেছেন। এক হচ্ছে ভাগবতম, গীতা আর চৈতন্য চরিতামৃত। এই তিনটি রাস্তা আমাদের, তিনটি মার্গ ভগবান দিয়ে গেছেন। জীবের প্রতি করুণা করে ভগবান দিয়ে গেছেন। তো আমরা দেখলাম যে দ্বিতীয় অধ্যায় পড়লাম, ভগবান তিনি কিনা এই জগৎ সৃষ্টি করেছেন এবং জীব সৃষ্টি করেছেন, জীবের হৃদয়ে প্রবেশ করে জীবকে ভোগ করাচ্ছেন, আর এই জীবকে উদ্ধারের জন্য তিনি অবতার রূপে আসেন, শাস্ত্র দিয়েছেন। তো আমাদের তো সেটাতে হয় না, মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ ও পুরাণ। এই জীবেদের কৃপা করার জন্য তিনি এই বেদ পুরাণ, ভগবান সাক্ষাৎ তিনি হরি তিনি লিখেছেন, দিয়ে গেছেন বেদ পুরাণ। কিন্তু আমরা পড়ি না, আমরা অজুহাত দেখাই, আমি তো পড়তে জানি না, আমরা 3 নম্বর হাত ইউজ করি, অজুহাত। আমাদের তো 2টো হাত আছে, আরেকটা হাত ইউজ করি, আমরা পড়তে জানি না। কেউ বলে আবার যে বানান ভুল হলে পাপ হবে, তার জন্য তো পড়ি নাই। আবার কেউ বলে আমার তো সময় নাই। অথচ আপনি দেখবেন পেপার পড়ার সময় পাবেন, চায়ের দোকানে চা খেতে খেতে গল্প করার সময়, সিনেমা দেখার সময় পাবেন, অথচ গ্রন্থ পড়ার সময় নাই। 3 নম্বর হাত ইউজ আমাদের সবসময় করতে হবে। কেন পড়বো, কী জন্য পড়বো, সময় চলে যাবে, অনেক অজুহাত। ওই সময়টা অন্যখানে দিলে আমাদের আরও হবে, অনেক রকম অজুহাত। তো যেমন কুয়ার ভিতরে কেউ যদি পড়ে, আর ভগবান রশ্মি দিয়েছেন যে এই কুয়ো থেকে উঠে আসো, আমরা ধরছি না, আমরা উঠবো না, এখানে ভালো আছি, সেই হয়েছে। তো ভগবান সব দিয়েছে যাতে তোমরা ফিরে আসো, সেই ব্যবস্থা, সেই পান্থা সব প্রদর্শন করে গেছে, কিন্তু আমাদের না, সেগুলো আমরা করব না। একবার ছিল প্রভুপাদ, আমি একবার মায়াপুর টিভিতে দেখছিলাম, তো একজন গুরু মহারাজ ক্লাস দিচ্ছিলেন, তো আমার নাম ঠিক এখন মনে নেই। তো তিনি বলছেন যে শিল প্রভুপাদের কাছে একজন শিষ্যা, তারা স্বামী স্ত্রী এসছেন। তো শিল প্রভুপাদ জিজ্ঞাসা করছে যে তোমরা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেছো আজ? না প্রভুপাদ, আমরা করিনি। জপ করেছো? না প্রভুপাদ, জপও করিনি। তাহলে দীক্ষা নিয়েছেন কী জন্য? তখন বললেন সেই ভক্ত, প্রভুপাদ আমরা প্ল্যান করেছি, আমরা ভগবানের কাছে যাব না, এই জন্য পরে যাব। তো তাহলে দীক্ষা নিয়েছ? হ্যাঁ, কারণ সাধুরা আমাদের হাতে, যাতে আমাদের হাতে না হয়তো সাধুরা সেবা নেবে না, সেই জন্যই। তো মানুষের অনেক রকম থাকে, তো সেরকমভাবে অনেকেই বলে এত ধর্মগ্রন্থ পড়বো না, এত মানব, এত করতে পারবো না, ভগবানের কাছে ফিরে যাব না। তো সেই হয়েছে। তো আজ এই পর্যন্ত আসি। তো ভগবান সমস্ত
রাস্তা দিয়েছেন প্রদর্শন, আমাদের যে এই যে আমরা এই জগতে আবদ্ধ হয়ে আছি, তো এদের উদ্ধারের পন্থা ভগবান দিয়েছেন, তো আমাদেরকে সেই পন্থা ধরে এগোতে হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা আমরা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।